এই জায়গা নমিনে মামলা আছে, মামলা থাকলে পরে আমি ডিগ্রি করছি, ডিগ্রি হলো আপিল করছি, আপিল করলে পরে সে আবার আপিল রায় করছে, আমি ঢাকা হাইকোর্ট করছি, হাইকোর্ট আমার একবার একটা অর্ডার আসছে হলো 6 মাসের, সেই অর্ডার বাদ হয়েছে, আবার এটা করছি আছে 1 বছরের, 1 বছর অর্ডারটা থানা অভিযোগ করছি, 2বার করে পুলিশ আসছে, পুলিশ চলে যায় উনি দখল করে, পুলিশ চলে যায় উনি দখল করে, তারপরে জোর করে দরকার ওনার ছেলেটা 3টে ছেলে আর ওনার বিয়েই ওনার সালে রইলো হসুর, এরা পাওয়ার টিলার কিনে আনছে, পাওয়ার টিলার কিনে আনিয়ে জমি না রাইতে বাইছে, তারপরে আপড় দিচ্ছে, বেগুন গাছ লাগাইছে, জাংলা দিছে, কদ্দু লাগাইছে, শাক সবজি বুনছে, আমার কতগুলো গাছ কাটিয়ে তছনছ করে দিছে, আর আমার পাকা ডবা ভাঙি পাটকের হাফলটা ভাঙিয়ে তছনছ করে হেলাইছে, আর আমার বাউন্ডারির ভিতরে সব খাইতে বাউন্ডারির ভিতরে বাগুন লাগাইছে, আমরা আলিপাড়া মার ধরতে করে বাড়ি চাপ পেয়ে দেন, আর সোজা কথা বাউন্ডারির ভিতরে ওই যাবে বাড়ি। কারা কারা এই কাজ করে? এই কাজ করতে ছবির 1 নম্বর ছবির বিশ্বাস, ছবির বিশ্বাস হলো আমার মার হলো এক পক্ষের ছেলে, আগে বিয়ে হয়েছিল সেই পক্ষের ছেলে, তার বাড়ির নাচ বাড়ি দুলছি, তার বাড়ির নাম মজুদ্দি বিশ্বাস, তার নাম ছবির বিশ্বাস। তারপরে সে কি করছে, এই জায়গা জমি জাল দলিল করছে, অবৈধ দলিল করছে, কইরে আমাকে হয়রানি করতেছে, হয়রানি করতে করতে এত বিচার হলে তা করছে মানুষই, সব মানুষের দাম দেয় না, আই মেম্বার কইছে অর্ধ করে খাও, সে বাড়ি ফেরাছে নাচিস আমাকে দাবড়াইছি, দাবড়াল ফের আমাকে দৌড় ফের পলাছি, তারপরে আমি কি করছি, আমার বাহির কয়েক কথা আলমুল্লাহ আড্ডি কোহান গারবি গারেক, এই কথা শুনে হলো আমি মামলা দিচ্ছি, সুবর্ণ মামলা তোর পরে আমার যে হুমকি দিতেছে, যেখানে পারবি সেখানে মেরে গোপন করবি, এই হাকান দোকান অস্ত্র বানাইছে, আর ওখানে নাটি বানাইছে, গলায় বাসা দিয়ে ফেলা দিবি, অস্ত্রটা কুবা গারবি, মারামারি বহুত করছে, বেলা বিচার হালিশ করছে, থানা আমি মেলাও যে অভিযোগ করছি, করতে করতে আমি এখন জীবনটা তছনছ হয়ে গেছে, আমি আসতে পারিনি, আজও আসি আমার দাবরা একবারই নিয়ে উঠেছি, সামনে বিশ্বাস। আমি চাই সঠিক সম্পত্তি, আমার বাপের 7 বিঘা সম্পত্তি অবৈধ দলিল করছে, এই সম্পত্তি হক সম্পত্তি, প্রত্যেকের সম্পত্তির মালিক আমরা, এই সম্পত্তির দাবি আমার। এই হাইকোর্টের অর্ডারটা মানে না, কিসের জন্য এই হাইকোর্টের অর্ডারটা 100% মানা লাগবে, এই অর্ডারে কোনো কারণে মানে 2টি অর্ডার 2বার আইছে, কেন এই অর্ডারটা মানে না? হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমার এখন গাওয়াইনি আছে, আমি এত টাকা পয়সা ডালছি, কেন আমার হয়রানি করে? আমি কোথায় যাবো, কোথায় দাঁড়াবো? আমার ছোটকাল বাপ মরে গেছে, মা নাই, আমরা 4টে বোন অসহায়, এটা ভাই গাড়ির তলে পরে একখান ট্যাংরা হয়ে গেছে, তাহলে এইরকম কতদিন ভোগবো আমরা? এটাকে আমরা বিয়ে বিচার পাবো না? আমার বাড়ির হক সম্পত্তি, আমার বাপে প্রথমে বিয়ে করে বউ চলে যায়, 2বার বিয়ে করে মুখে 2 বিঘে বই দান করছে, সে মহিলা চলে গেছে, সম্পত্তি রয়ে গেছে, সেই সম্পত্তি নিয়ে উনি দলিল করছে, কিন্তু সেই সম্পত্তি দলিল উনি কোনো ফালি পায় না। মোহনমন্ডল বিচার করছে, আমার ভাই 5টা বিঘে 5 বিঘে সম্পত্তি দিচ্ছে, তারা চলে গেছে, সম্পত্তি তারা মনে রয়ে গেছে, মেয়ে দলিল মামলা করো কে? মেলা ভাষা খারাপ করে তাও মানে না, থানা মানে না, কোর্ট মানে না। সম্পত্তির মালিক কিরা? মূল মালিক হলো 1 নম্বর মুরাদ মোল্লা। না না, মূল মালিক কিরা? মূল মালিক হলো তালেব না আসগার মোল্লা। আসগার মোল্লা আপনার কি হয়? আমার দাদা। তারপরে আসগার মোল্লার ছেলের নাম কি? ছেলের নাম হলো তালেব মোল্লা। তালেব মোল্লা। আর তালেব মোল্লা আপনার কি হয়? তালেব মোল্লা আমার বাবা। এই তালেব মোল্লা সম্পত্তির আর তুলা জান। আমার নাম হাইমানা খাতুন। মোট আপনার কয় ভাই বোন? আমার প্রথম হলো আমার বড় বোন নূরজাহান, দ্বিতীয়বার আমার ভাই মুরাদ মোল্লা, 3বার হইলো আমরা 2 বোন জমু কইলো আইমানা হাইমানা, তারপরে একটা শেষের বার হইলো আমার ছোট বোন ফরেদা। আমরা 5 ভাই বোন হইলো সম্পত্তির মালিক, কিন্তু কোন সম্পত্তির মালিক নিয়া আমরা 5 ভাই বোন দখল করে কিরা? নাম কি তার? আমি কই এই 5 ভাই বোন মিললে 8 জমি তার দিছি দখলে, বাড়ি করে থাকু। হে এমন কি করতেছে, পুরো জমি দখল চাইতেছে, সব জমি আমার দখল করে খাবো। তার 3টে ছেলে ডাঙর হইছে, 3টে ছেলে আমার কাছে হুমকি দিতেছে, কিন্তু আমার সেটা খুব কষ্ট। কি হুমকি দেয়? হুমকি দেয় যেখান পাবো মারবো, পুকুর কাছে পুকুরি গাড়বো। আচ্ছা, এখন ওই কে সে, তার নাম কি? তার নাম হলো সানমি বিশ্বাস আর নালমি বিশ্বাস। না না, মানে সানমিয়া লালমি বিশ্বাসের বাপের নাম কি? ছবির বিশ্বাস। ছবির বিশ্বাস। জি। আচ্ছা, ছবির বিশ্বাস আপনার কি হয়? ছবির বিশ্বাস আমার মার হলো আগে কর পক্ষের ছেলে, সে আমার বাপের সম্পত্তি পায় না, তার বাহের নাম হলো মজিদ বিশ্বাস, আমার বাহের নাম তালেব মোল্লা। তালেব মোল্লার সম্পত্তি এখন ওই মজিদ বিশ্বাসের ছেলে নিয়ে দিয়েছে, জোর করে যে স্যার জোর করে নিতেছে। আমার দাদি তুলা জান, এ তুলা জান আমার দাদি, নমেশ আমার ফুফু, তারপরে যে ইনতাস মোল্লা হইলো আমার চাচা, তার ছেলেরা হইলো নইমদ্দি মোল্লা, খৈয়া মোল্লা, এরা আমার চাচতো ভাই। এই যে তারা জান, সোনা জান, এই যে তারা, এই যে একজন হইলো ইনতাস মোল্লার। এই সম্পত্তির মালিক কিরা কাকা? মালিক এই সম্পত্তির আগে মূল মালিক ছিল কারা? মূল মালিক ওই যে খৈবদ্দি মোল্লা, নইমদ্দি মোল্লা, তার ভাইয়ের নাম কোন? তার খৈয়া মোল্লা, এই 3 সওয়াল। তার বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম ইনতাজ মোল্লা। ইনতাজ মোল্লার জমি এটা? হ্যাঁ হ্যাঁ। সমীর বিশ্বাস যে জমিটা খাচ্ছে, কি কারণে খাইতেছে, কিনে খায়? ওই আইতে জোর করে খাইতেছে, ওই রাতে করে তালে মোল্লা কাম করছিল। হক কথা কব, ওই মিথ্যে কথা কব কি কি জোর করে খাইতেছে? হ্যাঁ। তার কোন দলিল টলিল নাই? হ্যাঁ, দলিল নাই। ভুই হইলো তালে মোল্লার, আজ তালে মোল্লার বাহের নাম হইলো আসগার মোল্লা।
ইন্তাসমুল্লাহ আর আর এটা বলে খৈমদি মোল্লা বাঁধেন না